আমরা মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ পাঠ করি, যে দরুদ আমরা সালাতের মধ্যে প্রতিনিয়ত পাঠ করি। যারা সালাত আদায় করেন না তারা তো আর পড়েন না, নাকি বলেন? আর এটা দরুদে ইব্রাহিম নামে খ্যাত, যদিও এর নাম দরুদে ইব্রাহিম কোরআন সুন্নাহয় বলা হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকার কারণে এই দরুদকে বলা হয় দরুদ ইব্রাহিম, কিন্তু আসলে এই দরুদটা দরুদ ইব্রাহিম নয়, এটা দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরেই মূলত এখানে দোয়াটা করা হচ্ছে যে আল্লাহ তুমি কি করো, যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং তার পরিবারের উপরে যে শান্তি বর্ষণ করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তুমি কি করো এবং তার পরিবারের উপরে সেই শান্তি বর্ষণ করো, এবং পরবর্তীতে বরকতের কথা বলা হয়েছে। তার মানে এটা কার উপরে দরুদ? এক কথা বলেন, কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুতরাং দরুদ ইব্রাহিম এটা শুনে বুঝবেন না যে এটা মনে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দরুদ পাঠ করা হয়। আসলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে দুইবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও দুইবার আসছে, তাহলে এটার নাম দরুদ ইব্রাহিম হলো কেন? এটা প্রচলিত হয়েছে দরুদ ইব্রাহিম, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, কিন্তু এটা দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দরুদ নিয়ে যদি চুলকানি থাকে তাহলে আপনার সমস্যা আছে। সবচাইতে শ্রেষ্ঠ যে ইবাদত সালাত, সেই সালাতের মধ্যে এই দরুদ, এটা কি আমরা আহলে হাদিসরা ফিট করছি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? কি বলেন আপনারা? আপনারা তো কথা বলতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়ার সিস্টেম এই সালাতের মধ্যে দিয়েছেন। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, পার্শ্ববর্তী অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান করে, বুঝাতে চায়, তার জন্য আশিকে রাসূল যে শব্দটাই চয়ন করা নাজায়েজ। আশিক মাশুক এটা যদি আপনাকে এখন ব্যাখ্যা করে বুঝাই অনেকের হয়তোবা সমস্যা হতে পারে। প্রেম প্রীতি যেটা যেটা সাধারণত নারী এবং পুরুষ একজন অপরজনের প্রতি আকর্ষণ হওয়ার কারণে এই আশিক যেটাকে বলা হয়, আশিক মানে মাশুক। তো আসলে আল্লাহর ক্ষেত্রে, বান্দার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এবং উম্মতের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করাটাই বৈধ নয়। এই শব্দ কোরআন এবং সুন্নাহর কোন জায়গার মধ্যে এইভাবে আসে নাই, কিন্তু আমাদের দেশে চলছে আশিকে রাসূল। তারা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই চুমু দিয়ে চোখের মধ্যে এরকম ভাবে দেয়। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, দেখেছেন নাকি? দেখছেন? মহব্বত করে খুব, এই জন্য শোনার সাথে সাথে চুমু দিয়ে চোখের সাথে একটু মিলিয়ে নেয়। আবার এক শ্রেণীর মানুষ দরুদ পড়লে দাঁড়িয়ে যায়, তারা মূলত বুঝাতে চায় আমরা তাকে খুব ভালোবাসি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ আপনাকে আমাকে শিক্ষা দিলেন সালাতের মধ্যে, দরুদ ইব্রাহিম নামে যেটা আমরা চিনি, ওই সময় আমরা দরুদ পড়ি কি বসে বসে না দাঁড়িয়ে? কি ঘটনা কি? আপনারা উত্তর দেন না কেন? বসে বসে কিন্তু ক্লাস হচ্ছে, উত্তর দিতে হবে। আপনারা ছাত্র যত বড়ই থাকেন না কেন, এখানে আমার পিতৃতুল্য এবং আমার চাইতে অনেক বয়স্ক বেশিরভাগই লোক এখানে আছেন, তরুণদের কিন্তু দেখা যাচ্ছে না, কারণ তারা ব্যস্ত। যাই হোক, তারপরে মেহেরবানি করে একটু উত্তর দিবেন, কারণ আমি তাহলে বুঝতে পারবো যে আমি যে কথাগুলো বলতেছি আপনারা বুঝতেছেন। আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলি আমি বলছি, দরুদ নিয়ে জানে আমাদের মধ্যে সমস্যা না থাকে, এই কারণে কথাটা আমি বোঝাতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দরুদ ইব্রাহিম পাঠ করলে এক শ্রেণীর মানুষ বেজার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, সালাতের মধ্যে সেট করে দিলেন, এরপরেও বেজার হয়। তারা বলে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেটা সুরে সুর মিলিয়ে পড়া হয়, এটা কেন পড়লাম না? এই কারণে তারা আমাদের প্রতি মনক্ষুণ্ণ। এবং অনেকে এই অনুষ্ঠান না করলে তাদের বাড়িতে দাওয়াতও খায় না, এমন ইতিহাস এই সমাজের মধ্যে ঘটেছে। এই কারণে কষ্ট নিয়ে এই কথাগুলি বলতেছি, কারণ আমি যেহেতু এখানকার ইমাম ও খতিব, এখানকার সমস্যার সমাধানের জন্য আমাকেই ভাবতে হয়, চিন্তা করতে হয়, কারণ এই সমাজ নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকেও জবাবদিহিতা করা লাগবে। এই জন্য এই কথাগুলি বলছি, দায়িত্ব কর্তব্য নিয়ে বলছি, যে এই যে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে যে দরুদ আপনারা আবিষ্কার করেছেন, যে দরুদ ইব্রাহিম যেটা
ইমাম আবু হানিফার নাম দিয়ে চালানো হচ্ছে যে আমরা হানাফি মাযহাব, এই কারণে আমরা এই দরুদ পড়ি। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে ইমাম আবু হানিফা কোনদিন এই দরুদ পাঠ করেছে, চ্যালেঞ্জ থাকলো তার সাথে, তিনি এই দরুদ কোনদিন পড়েন নাই, তুমি ইমাম আবু হানিফার নাম দিয়ে এই দরুদ তুমি সমাজের মধ্যে চালু করে সুন্নাতকে কবর রচনা করে তুমি আশিকে রাসূল দাবি করছো। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দরুদ পাঠ করার পরেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হতে পারি না। দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে কারা আসল ভক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারা প্রকৃত অনুসারী। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে হাউজে কাউসারের সময় চিহ্নিত হয়ে যাবে, যখন একদলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার মৃত্যুর পরে ইসলামের মধ্যে নতুন সংযোজন করেছো, বিদআত আবিষ্কার করেছো, তারা দূর হয়ে যাও। সেদিন বোঝা যাবে কারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিল। সুতরাং আজকে দলের ক্ষমতা আছে, লোকজন অনেক বেশি, এই কারণে আপনি অনেক কিছু বলতে পারেন। আপনার লাঠির জোর আছে, আপনার দলের জোর আছে, টাকা পয়সার জোর আছে, আমাদের হয়তোবা এগুলো নাই। কিন্তু কিয়ামতের মাঠে আপনার মতো নেতাকে খুঁজে পাওয়া যাবে না, আপনার মতো দলবলওয়ালা খুঁজে পাওয়া যাবে না, কিয়ামতের মাঠে আপনার মতো এরকম টাকাওয়ালাকে খুঁজে পাওয়া যাবে না। সেদিন আপনাকে অসহায় হতে হবে সুন্নাত বর্জন করার কারণে। সুতরাং এই ব্যাপারে পরিষ্কার ধারণা রাখবেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনুল কারীম সূরা আল-আহজাব, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, এই সূরার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। তবে আল্লাহ কিভাবে দরুদ পড়েন তার পদ্ধতি, ফেরেশতাদের পদ্ধতি, আমাদের পদ্ধতির ভিন্নতা রয়েছে। ঈমানদারদেরকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও কি করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম তোমরা পাঠাও। এই আয়াত যখন নাজিল হলো, কোরআনের আয়াত যখনই নাজিল হয়, তখনই সাহাবায়ে কেরাম যদি ওই আয়াত বুঝতে না পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যেতেন। এই আয়াতে যেহেতু আল্লাহ বললেন যে সালাত ও সালাম পাঠাও, এর আগে তো আয়াত নাজিলই হয় নাই, তাহলে সালাত ও সালাম পাঠানোর ঘোষণাটা আগে ছিল না। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে আপনার উপরে আমরা সালাত ও সালাম পাঠাবো? সহিহ বুখারী খুলবেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন না কেন সবাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শিক্ষা দিলেন সাহাবায়ে কেরামদেরকে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিলেন, ওইটা কি আমরা নিব, নাকি যারা আমরা মানুষরা একটা সুন্দর বানাইলাম ওইটা নিব? কোনটা নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন ওইটা আমরা নিব। সুতরাং আপনার চোখ রাঙানিতে আর আপনি কি বললেন, কতটা সমালোচনা করলেন, আপনি আমাকে কতটা সম্মানিত করলেন আর অপমানিত করলেন, এটার আমরা ধারধারি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কথা বলার চেষ্টা করি। পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পক্ষে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার পক্ষে থাকে, আমি কি ওই কাজ করে তৃপ্তি লাভ করব, আমি আনন্দিত হব। আর পৃথিবীর সব মানুষ যদি আমার পক্ষেও থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে, আমার পক্ষে থাকলো না, আপনার আমার বাঁচার কোনো পথ আছে? পথ নাই। সুতরাং মানুষের পক্ষপাতিত্ব করে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি সঠিক পথে আছেন, আপনার পক্ষে আমি আছি, আপনার জন্য জীবন দিতে মুসলিম ভাই হিসেবে আপনার জন্য এই ত্যাগ আমি করতে প্রস্তুত, কিন্তু আপনাকে মুসলিম ভাই হওয়া লাগবে। নামে মাত্র মুসলিম দাবি করবেন আর আপনি সদা সর্বদা মুসলিম নিধনের জন্য আপনি চেষ্টা চালিয়ে যাবেন, আপনার সাথে আমার আপোষ থাকতে পারে না। আপনি সুন্নাতের কবর রচনা করবেন, আপনি শিরক ও বিদআত লালন করবেন, আর আপনার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই দরুদের ব্যাপারে অসংখ্য কথাবার্তা রয়েছে।
আমি এই কথাগুলি আফসোসের সাথে জন্যই বললাম। আমরা দরুদের মধ্যেই পাঠ করেছি।